যেই কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? যেহেতু রজব মাস, সামনে শাবান, তারপরে রমজান, এজন্য ইবাদত করার জন্য আমরা নিজেদেরকে পিওর মুমিন বানাবো। এজন্য আজকে আলোচনা ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শর্ত দিয়েছেন। এক নাম্বার শর্ত হচ্ছে যে কোনো ইবাদত করব, ইবাদতটাকে খালেস শুধুমাত্র কার জন্য করব? দুই নাম্বার বিষয়টা হচ্ছে ইবাদত করব কার তরিকায়? রাসূলের তরিকায়। পরিষ্কার বক্তব্য, একজন মুমিনের ভিতরটা হবে তাওহীদ ভিত্তিক, বাহিরটা হবে সুন্নাহ ভিত্তিক। কি বললাম? ভিতরের কাঠামো হবে তাওহীদ ভিত্তিক, ভিতরে তাওহীদ থাকবে। আকীদার ক্ষেত্রে আল্লাহর তাওহীদ ছাড়া আর কিছু থাকবে না। যে কোনো ইবাদত, যে কোনো আনুগত্য সবকিছু করব কার জন্য? আল্লাহর জন্য। এরপরে ইবাদত করতে তরিকা হবে